গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এসেই ব্লগটা স্টার্ট করছি। আর এখন এই যে ব্রেকফাস্ট বানাবো, চা করবো। আর ওরা এখন সবাই শুয়েছে, তাই আমি ওদেরকে ডাকিনি, কারণ ওদেরকে ডাকলে মিনি উঠে যাবে। সেই জন্য ভাবলাম যে না, ওরকম আসছে তোমার, আমি তখন খাবারটা রেডি করে নিই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আর আজকে একটু চিড়ের পোহা বানাবো। প্রত্যেকদিন কম বেশি কিছু না কিছু তো ব্রেকফাস্ট বানাই, তো আজকে একটু চিড়ের পোহা খেতে ইচ্ছে করলো। আর এদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজি কেটে নিয়েছি, আলু, গাজর, ক্যাপসিকাম, তার সাথে অল্প সামান্য একটু বিনস, এদিকে পেঁয়াজ, কিছুটা কিশমিশও নিয়েছি, আর এদিকে নিয়েছি কারি পাতা। ভিডিওটা যখন করছিলাম তখন কিন্তু কথা বলে বলেই ভিডিও করছিলাম, কিন্তু মিহি উঠে পড়বে বলে আমি দেখলাম যে অনেকটা আস্তে কথা বলেছি, যার কারণে ভয়েসটা একদম স্লো। এডিট করার সময় দেখতে পেলাম যে রান্নার আওয়াজে ভয়েসটা আরো চেপে গেছে, তাই বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে। এই যে দেখো, আমি তো প্রথমে পেঁয়াজ, কারি পাতা দিয়ে একটু মশলাটা রেডি করেছিলাম। মশলা খুব একটা কিছুই লাগে না, পেঁয়াজ, কারি পাতা আর একটু গোটা জিরে দিয়েছি। আর এদিকে সবজিগুলো দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। প্রায় হাফ সেদ্ধ মতো হয়ে গেছে। তারপরে এই যে দেখো ফাইনাল লুক। চিড়েটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই যে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। তো মোটামুটি এই যে আমার চিড়ের পোহাটা একদম রেডি হয়ে গেছে। কার কার চিড়ের পোহা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালোই লাগে। আর চিড়েটা যদি গোবিন্দভোগ চালের হয় তাহলে তো আরোই দারুণ লাগে। পোহা আমার একদম রেডি হয়ে গেছে। আর পোহার চিড়েটা যদি ঠিকঠাক ভেজানো হয় তাহলে পোহা একদম ঝরঝরে হয়। আর এইদিকে দেখো চাও একদম রেডি। রান্নাঘরের ওদিকে সব কাজ কমপ্লিট করে এসে দেখি এরা সবাই উঠে পড়েছে। আমি ভাবলাম যে তাহলে এবারে একটু ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ কি যখন সবাই উঠে পড়েছে তাহলে তো আর কোনো সমস্যা নেই। মিহির জন্যই আমি আরো ওইখানে ঝাড়ফাট দিচ্ছিলাম না, কারণ কি আওয়াজ হলে ও না ঘুম থেকে উঠে পড়ে খুব তাড়াতাড়ি। সোনালি মনে হয় বাথরুমে গেছে ফ্রেশ হতে, আর ওদিকে দেখলাম মা দেখছি বিছানাটা তুলে নিচ্ছে। আসলে বাসি বিছানা তো ফেলে রাখাটা ঠিক নয়। আমি মাকে বললাম যে আপনি ফ্রেশ হয়ে নিন, আমি তুলে দিচ্ছি। মা বললো না, তুমি ঝাড় দিচ্ছ দাও, আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর ওদিকে মিহি তার জেঠুর কাছে উঠে এই যে হয়েছে এই জিনিসটা আমার প্রচন্ড বিরক্ত লাগে। 7টার সময় থেকে ডাকা হচ্ছে। দিদিভাই সবার আগে উঠেছে। এই যে তোমাদের দাদাভাইকে বলছিলাম, সকাল থেকে যখন ঘুম থেকে ডাকা হবে কোনো মতেই উঠবে না, শুয়ে পড়ে থাকবে। সেই 7টার সময় থেকে ডাকা হয়, উঠবে না। ঠিক বেরোনোর ঠিক 10 থেকে 15 মিনিট আগে উঠবে। উঠেই খালি এটা দাও ওটা দাও, সঙ্গে সঙ্গে মানে 2 মিনিটের মধ্যে যেন হাতের কাছে পৌঁছে যায়। আরে ভাই, তোমার যখন কাজে যেতে হবে তাহলে তোমাকে তো তাড়াতাড়ি উঠতে হবে না, তুমি শুয়ে পড়ে থাকবে। সব কিছুতে তাড়াহুড়ো শুরু হয়ে যাবে। কি যে ভাবে এরা ভগবানই জানে। আমি যেন মানুষ নয়, আমি যেন যন্ত্র। সুইচ টিপে দিলেই কাজ শুরু হয়ে যাবে। মা আর তোমাদের দাদাভাই চলে আসে এখানে বিস্কুট টিস্কুট নিয়ে। এখানে তো বসলাম, আবার এখানে নিয়ে আসলো। আর এই যে একজন দেখো, একজনের উঠে একটাই কাজ, জেঠুর কাছে গিয়ে আদর খাওয়া। এটাই হচ্ছে তার প্রধান কাজ। জেঠুর কাজটাতে যাবে, গিয়ে একটু আদর খাবে। আর এই যে সকাল সকাল উঠে বিছানা থেকে কেউ উঠুক আর না উঠুক, আগে অলক্লথ পাততে হবে। কারণ আমাদের এই যে ঘনমূত্রী ঘন ঘন মুতু করে 5 মিনিট অন্তর অন্তর। আচ্ছা, আমি সব শুনছি, সব দেখছি। মা চলে আসুন। চলো বন্ধুরা, আমরা এখন চা খাই। সোনালি এখন মিহির খাবার করছে, এরপরে মিহিকে নিয়ে যুদ্ধ শুরু হবে। মিহি তো খাওয়ার বেলা হলে মানে কি যে যন্ত্রণা, সে আর বলার না। এখন দেখো এই যে বসে আছে, আমরা খাচ্ছি। এগুলো দিলে একটু একটু করে খাবে, কিন্তু ওর খাবারটি দেখলেই হয়ে গেল, ওর মাথা খারাপ হয়ে যায়। চলো পরে আবার কথা হবে। আদর করছে তো, পছন্দ হচ্ছে না। হেলমেটটা পরে নিয়েছে। এই যে ঢুকে যাচ্ছে। কি আছে ঘাটটা এরপর ঘুরে যাবে, এত টাকা। হ্যাঁ, ক্যামেরা, সে ক্যামেরা দিয়ে ঘুরে আছে। টাটা টাটা। হাতে মুখো ছাড় না, কি হাতে মুখো রাখা। টাটা টাটা। কি পণ।
জেঠু চলে গেল কাজে, আবার আসবে সন্ধ্যেবেলা। মি ততক্ষণ কি করবে? উৎপাত। এই এই আমাকে টর্চার করবি না। এই ও আওয়াজ শিখেছে। এই ওই আয়, আমি কাছে যাও, আমি দরজাটা লাগিয়েছি। এদিকে তোমাদের দাদাভাইও বেরোলো আর আমি টুকটাক যে কাজকর্ম ছিল সেগুলো সব করে এই যে স্নান করে নিয়েছি। ভাবলাম স্নান যখন করেছি তাহলে ফুলগুলো তুলে রেখে দিই, মা যখন পুজো করে করবে, না হলে বাইরে যা রোদ দিয়েছে না, ফুলগুলো কেমন একটা হয়ে যায়, পুরো একদম সেই ঝিমিয়ে যায়, তখন তোলাই যায় না, নরম হয়ে যায়। যেহেতু স্নান করেছি তাই ফুলটা তুলে নিয়েছি। আর ফুল তুলতে তুলতে ওদিকে দাদুর সাথেও কথা বলছি। দাদু ফোন করেছিল সকাল থেকে, অনেকবারই ফোন করেছে, কাজের মধ্যে ছিলাম তাই ফোনটা করা হয়নি, তাই এখন ফোনটা করেছিল, তাই ভাবলাম যে ফুল তুলতে তুলতে একটু কথাও বলে নিই, এদিকে আমার কাজটাও এগিয়ে রাখি। মোটামুটি গাছগুলোতে কম বেশি যা ফুল ফোটে আমার প্রত্যেক দিনের ঠাকুরের জন্য হয়েই যায়। আর জবা ফুলগুলো প্রত্যেক দিনই কম বেশি প্রত্যেকটা গাছে একটা দুটো করে ফোটে, তো জবা ফুলেরও কোনো অভাব নেই। আর নয়নতারাগুলো তো ফোটে, আর নীলকণ্ঠও আমার গাছে প্রত্যেকদিন দুটো তিনটে করে ফোটে। তো মোটামুটি ঠাকুরের পুজো দেওয়ার জন্য আমার আর এখন কোনো চিন্তা নেই। আজকে গাছে মোটামুটি ফুল ফুটেছিল, দেখো এতগুলো ফুল ফুটেছিল, সব তুলে নিয়েছি। তোমাদেরকে তো বললাম যে স্নান করেছি, স্নান করেই চলে গিয়েছিলাম ফুলটা তুলতে। এখন এই যে চলে এসেছি, চুলটা চিরুনি করব, মাথায় সিঁদুর পরব। আমি না সামনে তো মাথাতে একটু জল নেই, তো ভেজা চুলে না আমি কোনোদিনও সিঁদুর পরি না। আমি কোথাও একটা বেশ দেখেছিলাম, পড়েছিলাম যে ভেজা চুলে সিঁদুর পরতে নেই, তাই চুলটা একটু শুকিয়ে গেলে তারপরে আমি সিঁদুরটা পরি। তো এখন এই চলে এলাম, চুলটা আগে খুব ভালো করে চিরুনি করে চুলটা বেঁধে নেব, তারপরে সিঁদুরটা পরে ঠাকুর প্রণাম করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থেকো। সিঁদুর সিঁথির পরে শিলবে তার অন্য জীবন, ভালোবাসার স্নেহ মায়ার লাগলো পরশ মুগ্ধ শিমন। বাড়ি ও গো বধূ সুন্দরী। স্নান করা হয়ে গেছে, স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এবার একটু যাব ঠাকুর প্রণাম করব। আর মা গেছে স্নান করতে, মা স্নান করে এসে পুজো করবে, আমি ফুল টুল তুলে রেখে দিয়েছি। তো চলো এখন একটু যাই, ঠাকুর নাম করি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমি ঠাকুর প্রণাম করে নিয়েছি, এখন ঠাকুমা তার নাতিদেরকে জল মিষ্টি দিচ্ছে, ফুল দিচ্ছে। ঠিক আছে, পুজো করুক। আমরা এখন পান্তা খাচ্ছি, আমরা এখন পান্তা প্রেমী হয়ে গেছি, প্রতিদিনই পান্তা। কালকে রাতে একটু ভাত বেড়েছিল, সোনালি একটু পান্তা খেতে ভালোবাসে, ওই জন্য ওকে বলেছিলাম যে কালকে যদি খাও তো খাবে। সকালে আবার পোহা করেছিলাম, আমি জানি যে পোহাটা করছি খাবে, পান্তাটা কালকে না হয় খাবে, ফ্রিজে রেখে দেবো। আচ্ছা না, পান্তাই খাবো। ওর কিছুটা খেয়েছে আর কিছুটা আছে, মানে বেকার থাকবে কেন, আমি খেয়ে নিই। আর এদিকে মা এদিকে পুজো করছি, মাকে রেখেই আমরা খেতে বসে গেছি। পান্তাটা খেয়ে নিচ্ছি, মা তো পান্তা খাবে না, মা পোহা খাবে, কারণ মায়ের শরীর ভালো নেই। আর মাকে পান্তা দেবও না, কারণ মা সহ্য হয় না, গ্যাস হয়ে যায়। মন দিয়ে এখন পুজো করছে। চলো, দেখতেই পেলে ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। পান্তা খাওয়ার পর একটু মিহিকে নিয়ে বসেছিলাম, মিহি আমার কোলে পটি করে দিয়েছিল, সেই জন্য আবার নাইটিটা চেঞ্জ করে তারপর আমি রান্নাঘরে এলাম। একদিকে ভাত বসিয়েছি, একদিকে মিহির খাবারটা বসিয়ে দিয়েছি, কারণ মিহির খাবারটা হয়ে থাকলে মিহি যদি কোনো কারণে ঘুম থেকে উঠে পড়ে তাহলে তাড়াতাড়ি খাইয়ে দেওয়া যাবে। তো আর এদিকে আমি আজকে একটু কোপ্তা বানাবো, তার জন্য কোপ্তাগুলোকে রেডি করে নিচ্ছি। আজকে বানাচ্ছি কাতলা মাছের কোপ্তা। প্রত্যেক দিন তো মাছের ঝোল, মাছের ঝাল এটা ওটা রান্না করি, তো আজকে একটু কোপ্তা বানাতে ইচ্ছে করলো। এই কোপ্তাগুলো রেডি করে এখন এই যে একটু ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিই।
এই যে দেখো রান্না হয়ে গেছে। এটা যে কি শুক্তো হয়েছে বলতে পারবো না, উচ্ছে ছাড়া শুক্তো, ভগবান জানে কেমন হয়েছে। আর এদিকে আছে কাতলা মাছের কোপ্তা। চলো ভাত টাত বাড়ি। এই যে আমরা খেতে বসেছি দুপুরের খাবার। আজকে হয়েছে কাতলা মাছের কোপ্তা আর হয়েছে শুক্তো, কিন্তু উচ্ছে ছাড়া শুক্তো। বাকি সবই বলেছি কিন্তু উচ্ছে নেই। আর শুক্তো তো আমারটা মনে হয় দেখে আমার মনে হয় যে আমি সেদ্ধ ঝোল করেছি, স্বাদে পাদে গন্ধে কিছুই হয়নি মনে হচ্ছে, কারণ তখন তাড়াহুড়োর মধ্যে মিহি খাচ্ছিল না, এই সব ঝামেলা। দেখো আমরা খেতে বসেছি, আর এই যে আমার পেছনে এটা কে দেখো পাহারা দিচ্ছে, মিহি পাহারা দিচ্ছে, মিহি একা একা গাড়ি চড়ছে। সবার খাওয়া শুরু হয়ে গেছে, আমিও খেয়ে নিই। খাবে খাবে